হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের জন্য আরও একটা অঙ্কের ক্লাস নিয়ে আমি চলে এসেছি। আর যেমনটা তোমাদের কথা দিয়েছিলাম, WBSSC গ্রুপ সিডির অঙ্কের জন্য তোমাদের কোনো চিন্তা ভাবনা নেই, ফ্রিতেই আমি পুরো প্রিপারেশন করিয়ে দেবো। ঠিক আমার কথা মতো আমি চলে এসেছি আমাদের পাটিগণিতের সর্বশেষ চ্যাপ্টার স্পিড, ডিস্টেন্স অ্যান্ড টাইম, মানে সময়, দূরত্ব, গতিবেগ নিয়ে। আজকের চ্যাপ্টারটা করলে কিন্তু পাটিগণিতের তোমাদের যা যা চ্যাপ্টার ছিল সব আমি কভার করে ফেলবো। যারা আজকে ক্লাসে প্রথম এসছো, ভাবছো কোথায় ম্যাম কোথায় আছে সেসব ক্লাস, তো তাদেরকে বলবো অবশ্যই প্লে লিস্টটা চেক করো, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর প্লে লিস্টে গিয়ে দেখে নাও WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এর ম্যাথ ক্লাসের প্লে লিস্টে এবং WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এর ক্লাসের যে প্লে লিস্টটা আছে ওখানে সব চ্যাপ্টারের তো ক্লাস পাবেই। ম্যাথসের জন্য আমি আলাদা করে প্লেলিস্ট করে দিয়েছি। আর যারা অলরেডি আমার ইউটিউবের ফ্যামিলি মেম্বার রয়েছে, যারা প্রতিদিন এত ভালোবাসা দিচ্ছ, এত কমেন্ট করছো এবং লাইক করছো, শেয়ার করছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এরকমই তোমরা কিন্তু করতে থেকো, আমার পাশে থেকো সব সময়। আর আমিও তোমাদের পাশে আছি এই জার্নিতে, তোমাদেরকে পাস করিয়ে তবেই আমি ক্ষান্ত হব, ঠিক আছে? তো চলো দেরি না করে এবার শুরু করা যাক আজকের ক্লাস। আজকের টপিক সময়, দূরত্ব, গতিবেগ। আর আরও একবার রিকোয়েস্ট করবো, যারা আজকের চ্যানেলে দেখছো এই ক্লাসটা, তারা অবশ্যই একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কেউ ভুলো না, প্রচুর শেয়ার করে দিও। তো চলো শুরু করা যাক। আমরা যেভাবে প্রত্যেকটা চ্যাপ্টার করেছি, কিভাবে সময়, দূরত্ব, গতিবেগ, স্পিড, ডিস্টেন্স অ্যান্ড টাইম, এর টাইপ ওয়াইজ আমরা দেখবো যে কি কি টাইপের অঙ্ক রয়েছে। আজকে ক্লাস 1-এর টাইপগুলো আমি এনেছি, বাট এটাই শেষ না, এরপরে আরও টাইপ থাকবে। যেমন বেসিক ফর্মুলা বেস রয়েছে, কনভার্সন বেস রয়েছে, অ্যাভারেজ স্পিড রিলেটেড রয়েছে, রিলেটিভ স্পিড বেস রয়েছে, ইফ অ্যারাইভস আর্লি অর লেট বেস রয়েছে, টু পিপল স্টার্ট অ্যাট ডিফারেন্ট টাইমস বেস রয়েছে। কোনো চিন্তা নেই, প্রত্যেকটা আমি ডিটেলসে বোঝাবো, প্রত্যেকটা টাইপ ডিটেলসে বোঝাবো, আর তার সাথে আমরা অঙ্ক করব। প্রথম রয়েছে বেসিক ফর্মুলা বেসড কোশ্চেন, এবং এটার জন্য আমাদের একটা ছোট্ট জিনিস জানতে হবে, একটা কনসেপ্ট বুঝতে হবে, সেটা হচ্ছে গতিবেগের কনসেপ্ট। গতিবেগ কাকে বলে? আজকে ধরো তুমি তোমার বন্ধুদের সাথে বাইকে করে যাচ্ছ, ঠিক আছে? বাইকের স্পিড বলা হলো 60 কিলোমিটার পার আওয়ার। এই যে 60 কিলোমিটার পার আওয়ার, একে বলা হয় গতিবেগ। এর মানে বোঝায় যে 1 ঘন্টায় বাইকটা 60 কিলোমিটার যাচ্ছে। তাহলে 1 ঘন্টায় বা একক সময়ে কেউ যতটা দূরত্ব অতিক্রম করে তাকেই বলা হয় গতিবেগ। তাহলে গতিবেগ কাকে বলে? যে একক সময়ে যতটা দূরত্ব অতিক্রম করা হয় তাকে বলা হয় গতিবেগ। এবং এই ডেফিনেশন অনুযায়ী, এই সংজ্ঞা অনুযায়ী আমরা স্পিডের একটা সূত্র পাই। গতিবেগকে ইংলিশে কি বলা হয়? স্পিড, সবাই জানো। তাহলে আমরা সূত্র পেলাম স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স মানে দূরত্ব বাই টাইম মানে সময়। তাহলে এই সূত্রটা প্রত্যেকে নোট ডাউন করবে, এবং এটাই শর্টে লেখা রয়েছে, দেখো, S ইকুয়ালস টু ডি বাই টি, মানে স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। এবার এখান থেকেই দেখো, যদি আমি টাইমটা এই সাইডে নিয়ে আসি আর স্পিডটা এখানে নিয়ে যাই, সেখান থেকে এসেছে টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড। আবার টাইমকে যদি এই দিকে নিয়ে চলে আসি, তাহলে স্পিডের সাথে গুণ হয়ে যাবে, তাহলে ডি ইকুয়ালস টু এস ইন্টু টি। এই একটা সূত্র থেকেই আমরা টোটাল 3টে সূত্র পাচ্ছি। এই হচ্ছে আমাদের টাইপ 1 বেস কোশ্চেন, এবং এই সূত্রটা ভীষণ ইম্পর্টেন্ট। চলে যাব আমি আমার প্রথম প্রশ্নে এই টাইপ থেকে, এই সূত্র থেকে। তো প্রথম প্রশ্ন স্ক্রিনে চলে এসেছে, অবশ্যই তোমরা চেষ্টা করবে এবং উত্তর করবে। আমার করার আগে তোমাদের কমেন্ট যেন চলে আসে, আর যেগুলো পারবে না তার জন্য তো আমি আছি। আর কি কি টাইপ আছে সেটা জানার জন্য ক্লাসটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে। বারবার বলছি, যদি তোমরা কনসিস্টেন্সি মেনটেন করতে পারো, তাহলে আমি তোমাদের বলে দিচ্ছি যা যা অঙ্ক করাচ্ছি তার মধ্যেই তোমরা পরীক্ষায় পাবে। শুধু তোমাদের রোজ ক্লাসটা করতে হবে, চ্যাপ্টার যেমন করাচ্ছি সেটা তো করবেই। প্র্যাকটিস সেট আমি শুরু করে দিয়েছি, একটা প্র্যাকটিস সেট দিয়ে দিয়েছি, পরেরগুলো আসছে। এই যে মাঝখানে ক্লাস নিয়ে চলে আসলাম, অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে ম্যাম সিলেবাসটা শেষ করে দিন, তো তার জন্য আজকে আবার ক্লাস করালাম। আবারও আসবে প্র্যাকটিস সেট, কোনো চিন্তা নেই। তো সেগুলো প্রত্যেক দিন করতে হবে। তার জন্য কি করতে হবে? চ্যানেলটাকে ফলো রাখতে হবে, নোটিফিকেশান গেলে চেক করতে হবে যে আজকে ক্লাসের নোটিফিকেশান আসলো, আমি এক্ষুনি খাতা পেন নিয়ে বসে যাব, এটা করতে হবে। তো ফার্স্ট কোশ্চেন বলছে, একজন মানুষ 5 কিলোমিটার পার ঘন্টা গতিতে 3 ঘন্টা হাঁটলেন, তার অতিক্রান্ত দূরত্ব কত?
আমরা একটু আগেই একটা সূত্র দেখেছি। কি সূত্র পেয়েছি? অতিক্রান্ত দূরত্ব এইটা সমান সমান হয় কি গতিবেগ গুণ টাইম। তাহলে আমরা সূত্র পেয়েছি d = s × t। এই সূত্র অনুযায়ী s এর ভ্যালু কত? 5 কিলোমিটার/আওয়ার। টাইম কত? 3 ঘন্টা। তাহলে 5 × 3 15 কিলোমিটার হয়ে গেল দূরত্ব। অপশন নাম্বার সি হয়ে গেল আমাদের রাইট আনসার, জাস্ট একটা সূত্রের মাধ্যমে। দেখে নাও সলিউশন, প্রত্যেকে সলিউশন দেখে নাও। আশা করি সবার বোঝা গেল যে একটা সূত্র যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে এই ধরনের অঙ্ক আমরা আরামসে করে নিতে পারবো, যেখানে ডি, এস বা টি এর মধ্যে যে কোনো দুটো দেওয়া থাকবে আর একটা জানতে চাওয়া হবে। চলো এই সূত্র থেকে আর একটা দুটো প্রশ্ন আমরা করব, করে টাইপ 2তে চলে যাব। পরবর্তী প্রশ্ন তোমাদের স্ক্রিনে কি বলা আছে? একটি গাড়ি 60 কিলোমিটার/আওয়ার গতিতে 120 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? আমরা সূত্র জানি, সময় ইকুয়ালস টু কি লিখতে পারি? টাইম, সময় বা টাইম লিখতে পারি তো ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এখানে ডিস্টেন্স কতটা রয়েছে? 120 কিলোমিটার। কত স্পিড নিয়ে যাচ্ছে? 60 স্পিড নিয়ে। কাটাকুটি করলে দাঁড়ায় 2 ঘন্টা। তাহলে উত্তর হয়ে গেল অপশন নাম্বার বি, 2 ঘন্টা সময় লাগবে 120 কিলোমিটার অতিক্রম করতে 60 কিলোমিটার/আওয়ার গতিবেগ নিয়ে। দেখে নাও সলিউশন সূত্রের মাধ্যমে। আশা করি প্রত্যেকের ক্লিয়ার হচ্ছে, আশা করি প্রত্যেকের একদম ক্লিয়ার হচ্ছে। আর তার সাথে বলে রাখি যে পরীক্ষার ডেট এগিয়ে আসছে, হয়তো আর বেশি দিন নেই প্রত্যেকেরই প্রিপারেশনের জন্য, এবং যারা মনে করছো পরীক্ষাটা দেবে তারা কিন্তু একদম লেগে পড়ে যাও। এবং এখন এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকেরই মনে পড়েছে যে ম্যাম কিভাবে শেষে প্রিপারেশনটা করব, কিভাবে জিকে পড়ব, কি অঙ্ক করব। তো অনেকেই আমাকে কমেন্ট করছো, অনেকে পার্সোনালি মেসেজ করছো, তাদেরকে বলবো যে তোমরা চাইলে এই পিডিএফগুলো পেয়ে যেতে পারো, আরও অঙ্কের ম্যাটেরিয়াল পেতে পারো। এছাড়া অন্যান্য সাবজেক্ট বিশেষ করে জিকেরও নোটস পেয়ে যেতে পারো, যেটা কিনা তোমাদের পরীক্ষার জন্য হেল্পফুল হবে। অনেকে আবার এটা আমাকে জিজ্ঞাসা করছে ম্যাম ওখান থেকে সব কমন আসবে তো? দেখো, কম্পিটিটিভ পরীক্ষায় কমন বলতে কিছু হয় না। আমি তোমাদের একদম বাস্তব কথাটা বললাম। এরকম না আমি 10টা প্রশ্ন দিয়ে দিয়েছি, 10টা প্রশ্ন মুখস্থ করে গেছো, ওই 10টাই পরীক্ষা এসছে, এটা হতে পারবে না। হ্যাঁ, আমি তোমাদের যে টাইপের অঙ্কগুলো বলে দিচ্ছি সেই টাইপগুলো তোমরা অবশ্যই পাবে। এটা আমি অঙ্কের ক্ষেত্রে পুরোপুরি বলছি, এই টাইপ তোমরা পাবে। সেম হচ্ছে জিকের ক্ষেত্রেও যে ধরনের সেই স্যার ম্যামরা নোটস প্রিপেয়ার করেছেন সেরকম টাইপ তোমরা পাবে। কিছু একদম হুবহু কমন দেখতে পাবে, কিছু হয়তো একই ধরনের দেখতে পাবে যে ধরনের পড়তে বলা হয়েছে। তো তার জন্য তোমরা যদি মনে করো যে হ্যাঁ আমাদের থেকে তোমরা নোটস নেবে, আমাদের থেকে উপকার পেয়েছো বা পাচ্ছ, তাহলে অবশ্যই নোটস নিতে পারো। এবং নোটস নেওয়ার জন্য তোমরা যোগাযোগ করবে 9088890010। এই নাম্বারে জাস্ট একটা কল করবে, 9088890010। এই নাম্বারে জাস্ট একটা কল করবে, নোটসের ব্যাপারে সব ডিটেলস বলে দেওয়া হবে। ওকে, আশা করি সবার বোঝা গেল। এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্টও তোমরা করতে পারো। তো চলো দেখে নেওয়া যাক পরের প্রশ্ন। কি বলা আছে? একটি ট্রেন 240 কিলোমিটার দূরত্ব 4 ঘন্টায় অতিক্রম করলো, তার গতিবেগ কত? জাস্ট আমরা লিখবো কোনটা? সূত্রটা। এই অঙ্কগুলোকে বলা হয় সূত্রের সাহায্যে সমাধান করা হচ্ছে। তাহলে একটা সূত্র যার মাধ্যমে পরীক্ষায় 1 নম্বর পাক্কা। কি সূত্র? সূত্রটা হচ্ছে S = D/T। এখানে ডিস্টেন্স কতটা বলা আছে? 240 কিলোমিটার। টাইম কত ঘন্টা বলা আছে? 4 ঘন্টা। তাহলে কাটাকুটি করলে 4 × 6 = 24 আর 0, তাহলে স্পিড কত? 60 কিলোমিটার/ঘন্টা। অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন, প্রত্যেকের আশা করি ক্লিয়ার হচ্ছে এবং এইভাবেই তোমরা এক একটা টাইপ দেখতে পাবে। তো টাইপ 1 আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে, জাস্ট সূত্রটা লিখে নেবে খাতায় তাহলেই হবে। টাইপ 2তে চলে যাচ্ছি, কনভার্সন বেসড। এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে,
এই যে টাইপ 2টা তোমরা শিখছো না, শুধু পার্টিকুলার কোনো প্রশ্নের জন্য না, এটা হচ্ছে যে কোনো প্রশ্নে, স্পিড টাইম ডিস্টেন্সের যে কোনো প্রশ্নে এটা কাজে লাগবে। সেটা কি, কোথাও ধরো কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার প্রয়োজন পড়লো, বা মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘন্টায় তোমার কনভার্ট করার প্রয়োজন পড়লো, তার শর্টকাটটা কি, আমি জাস্ট শর্টকাট বলছি, এর কারণ আছে, এর পিছনে কারণ আছে, আমি ক্লাসে বলি, এবং যাদের মনে হচ্ছে কারণটা জানবো অবশ্যই এই রিজন লিখে একটা কমেন্ট করো, আমি বলে দেব। দেখো, কিলোমিটার পার আওয়ার, এখান থেকে যখনই মিটার পার সেকেন্ডে তুমি নিয়ে যাবে, শর্টকাট টেকনিকটা হলো তোমাকে 5/18 দিয়ে গুণ করতে হবে, সবাই নোট করবে। এছাড়া যখন তুমি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে নিয়ে যাবে, তখন তোমাকে 18/5 দিয়ে গুণ করতে হবে। আবারও বলছি, রিপিট করছি, এই সূত্রটা ভীষণ ভীষণ প্রয়োজনীয় একটা সূত্র, অঙ্কের ক্ষেত্রে প্রচুর কাজে লাগে। সেটা হলো কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য 5/18 দিয়ে গুণ করতে হয়, আর মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে নেওয়ার জন্য 18/5 দিয়ে গুণ করতে হয়। সবাই লিখে রাখো। ওকে, চলো এবার এর থেকে আমরা দুটো ডাইরেক্ট অঙ্ক দেখবো। হতেই পারে এর থেকে ডাইরেক্ট প্রশ্ন চলে আসলো, যেমন এই প্রশ্নটা কি বলছে, কোশ্চেন নাম্বার 1 কি বলছে, বলছে 36 কিলোমিটার পার ঘন্টা মানে কত মিটার পার সেকেন্ড। তো মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য গুণ করতে হয় 5/18 দিয়ে, ডাইরেক্ট গুণ। 18 দুগুণী 36, 5 দুগুণী 10, উত্তর হয়ে গেল অপশন নাম্বার সি, 10 মিটার পার সেকেন্ড। আশা করি প্রত্যেকের ক্লিয়ার। দেখে নাও সলিউশন। সলিউশন দেখার জন্য প্রত্যেককে আমি সময় দেব, দেখে নাও সলিউশন। আশা করি প্রত্যেকের জিনিসটা ক্লিয়ার হচ্ছে। চলে যাব আর একটা প্রশ্নে, তারপর আমি নেক্সট টাইপে যাব। এর থেকে, এই টাইপ থেকে আর একটা প্রশ্ন তোমাদের স্ক্রিনে কি বলছে দেখে নাও। বলছে 25 মিটার পার সেকেন্ড মানে কত কিলোমিটার পার আওয়ার। আমরা একটু আগে জেনেছি যে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে নেওয়ার জন্য 18/5 দিয়ে গুণ করতে হয়, তাহলে 5×5 25, 5×18 90। তাহলে উত্তর হয়ে গেল অপশন নাম্বার বি, 90 কিলোমিটার পার আওয়ার। দেখে নাও সলিউশন, প্রত্যেকে দেখে নাও সলিউশন। তো দুটো টাইপ আমরা অলরেডি কভার করে ফেলেছি। এবার চলে যাব আমি 3 নম্বর টাইপে। চলো যাওয়া যাক 3 নম্বর টাইপে। 3 নম্বর টাইপ কি আছে, অ্যাভারেজ স্পিড রিলেটেড কোশ্চেন। এখানেও আমি আগে কনসেপ্ট বোঝাবো, তারপরে আমি তোমাদের যে টোটাল যে কোশ্চেনগুলো আছে সেগুলোতে যাবো। আগে কনসেপ্টটা বোঝো। প্রথম একটা সূত্র তোমাদেরকে আমি দিই বোঝার সুবিধার জন্য। ধরো আমি বললাম যে এখান থেকে এতটা ডিস্টেন্স একজন কভার করলো এক্স স্পিড নিয়ে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি নাম দিয়ে দিলাম এ থেকে বি পর্যন্ত সে গেল এক্স স্পিড নিয়ে, আর যখন সে ফিরে এলো আবার বি থেকে এতে, তখন ওয়াই স্পিড নিয়ে। তার মানে কি দুটো ক্ষেত্রে সমান দূরত্ব অতিক্রম করেছে। তো যদি দুটো ক্ষেত্রে সমান দূরত্ব অতিক্রম করে আর দুটো গতিবেগ দেওয়া থাকে, তাহলে এর অ্যাভারেজ স্পিড বা গড় গতিবেগের সূত্র হয় 2xy/x+y। এটা হচ্ছে অ্যাভারেজ স্পিডের সূত্র, প্রত্যেকে নোট ডাউন করবে। যদি একই দূরত্ব থাকে এবং দুটো গতিবেগ দেওয়া থাকে, তাহলে গড় গতিবেগের সূত্র হলো 2xy/x+y। এটা হচ্ছে গড় গতিবেগের সূত্র। এছাড়া আমরা স্পিড মানে কি জানি, আমরা জানি স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। আমরা জানি স্পিড মানে ডিস্টেন্স বাই টাইম। তাহলে অ্যাভারেজ স্পিড মানে কি, অ্যাভারেজ স্পিড মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। মানে ধরো কিছুটা রাস্তা গেছে 2 ঘন্টায়, বাকিটা রাস্তা গেছে 3 ঘন্টায়, সেক্ষেত্রে ডিস্টেন্স দুটো যোগ করব, ঘন্টা দুটো যোগ করব, ভাগ করলে পাওয়া যাবে অ্যাভারেজ স্পিড। তাহলে দুটো সূত্রই কিন্তু আমি বলে দিলাম। এটা একটা শর্ট ট্রিক ব্যবহার করতে পারো অথবা ডাইরেক্ট এই সূত্রটাই করতে পারো। দুটোতেই আমি তোমাদের অঙ্ক দেখাবো, কোনো চিন্তা নেই, দুটোতেই অঙ্ক দেখাবো। ওকে,
আর তার সাথে এটাও বলবো, এরকম টাইপ ওয়াইজ কোশ্চেন তোমরা কোথাও পাওনি, আগেও অনেকবার বলেছি তোমাদেরকে। তোমাদের জন্য অনেকটা খেটে আমি এই ম্যাটেরিয়াল বানিয়েছি, যাতে তোমাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য কখনো ফিজ মাঝখানে বাধা না হয়ে পড়ে। এবং ইউটিউবে আমি পুরোপুরি ফ্রিতে সব ক্লাস করাচ্ছি, কোনো ক্লাস আমি বাদ রাখছি না। তো তার জন্য তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে এই চ্যানেলটাকে একটু সবার কাছে শেয়ার করো। যারা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ে, শুধুমাত্র WB SSC গ্রুপ সি গ্রুপ ডির কথা বলছি না, SSC CGL CHSL MTS হোক, ব্যাংকিং হোক, WBCS হোক, প্রত্যেকটা পরীক্ষার জন্যই কিন্তু আমরা আস্তে আস্তে ক্লাস নিয়ে আসছি এবং আগেও অনেক ক্লাস করিয়েছি। বা পুলিশের কোনো এক্সাম হোক, তো প্রত্যেকের কাছে তোমাদের চেনা শোনা বন্ধু বান্ধবী যারা আছে তাদের সবার কাছেই চ্যানেলটা একটু শেয়ার করবে, একটু সাবস্ক্রাইব করতে বলবে এবং নিজেদের মতো, নিজেদের পরিবারের সদস্যদের মতোই আমাদেরকে ভাবো। এবং অনেকের নাম আমি নেব ভাবি এবং হয়তো সময়ের অভাবে হয় না নাম নেওয়া। একদিন অবশ্যই আমি লাইভে আসবো, কারা কারা চাও যে আমি লাইভে আসে তোমাদের সাথে কথা বলি, আড্ডা দিই, সেটা অবশ্যই জানিও। লাইভে আসবো এবং অনেকে দিদি বলে কমেন্টে ডাকো এবং আমার সেটা ভীষণই ভালো লাগে। একজন কমেন্ট করেছিল যে দিদি বলে ডাকবো, ম্যাম অবশ্যই ডাকবে, তোমাদের দিদি হতে পেরে আমার ভীষণই ভালো লাগছে। তো অবশ্যই ডাকতে পারো, প্রত্যেককে বললাম, এর জন্য পারমিশন নিতে হবে না, তোমাদের দিদি ডাকটা শুনলে আমাদের ভালোই লাগে, ঠিক আছে? তো চলো এই টাইপের কোশ্চেনটা আমরা দেখে নিই। এই টাইপের কি কোশ্চেন আছে? টাইপ 3 কোশ্চেন নাম্বার 1, ভীষণ সুন্দর একটা প্রশ্ন, শর্ট ট্রিকের সাহায্যে আমরা সমাধান করব। দেখো, তো এটাও একটু বলে রাখি, ম্যাক্সিমাম স্টুডেন্টই শর্ট ট্রিক জানে না বলেই অঙ্কগুলো বড় ভাবে করে। তো কিভাবে করতে হবে এরকম প্রশ্ন? একজন ব্যক্তি 60 কিলোমিটার দূরত্ব 60 কিলোমিটার পার ঘন্টা গতিতে এবং ফেরার পথে 40 কিলোমিটার পার ঘন্টা গতিতে যায়, তার গড় গতিবেগ কত? যখনই দূরত্ব একই হয় তখনই এই 60টার কোনো কাজ নেই, আমাদের দরকার দুটো স্পিড। আমাদের সূত্র অনুযায়ী 2xy মানে হচ্ছে দুটো গতিবেগের গুণফল 60 গুণ 40 বাই x প্লাস y মানে 60 যোগ 40 100। দুটো শূন্য আমরা কেটে দিলাম, এখানে আসছে 4 6 24, 24 দুগুণি 48, উত্তর হয়ে যাবে 48 কিলোমিটার পার আওয়ার। বলো কত কম সময় আমরা উত্তরটা করতে পারলাম? জাস্ট দেখার সাথে সাথে তোমার উত্তর হয়ে যাবে। দেখে নাও সলিউশন, প্রত্যেকে দেখে নাও সলিউশন, আশা করি প্রত্যেকের ক্লিয়ার হচ্ছে। তো এই টাইপ থেকে একটা প্রশ্ন তো আমরা করলাম শর্ট ট্রিকের সাহায্যে। এবার আমরা সেকেন্ড প্রশ্নটা করব, যেটাতে আমরা জেনারেল যে সূত্রটা আমরা শিখেছি সেটা ব্যবহার করব, যে অ্যাভারেজ স্পিড মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তো চলো দেখে নেওয়া যাক কোশ্চেন নাম্বার 2 কি আছে। কোশ্চেন নাম্বার 2 ধামাকাদার প্রশ্ন, কি আছে দেখা যায়। একটি গাড়ি প্রথম 2 ঘন্টায় চলে 30 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে এবং পরের 3 ঘন্টা চলে 50 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে। গড় গতি কত? আমাদের কাজ হচ্ছে ডিস্টেন্স বার করা। তো প্রথম ক্ষেত্রে আমি যদি ডিস্টেন্সের কথা বলি, 2 ঘন্টায় 30 কিলোমিটার পার ঘন্টা গতিতে চলেছে, তাহলে 1 ঘন্টায় 30 কিলোমিটার যায়, 2 ঘন্টায় গেছে 30 গুণ 2 60 কিলোমিটার। আবার এক্ষেত্রে 1 ঘন্টায় যায় 50 কিলোমিটার, 3 ঘন্টায় গেছে 150 কিলোমিটার। তাহলে মোট দূরত্ব কতটা গেল? 150 যোগ 6 60 যদি করে দিই তাহলে দাঁড়ায় 210 কিলোমিটার। আর আমরা জানি গড় গতি মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। 2 ঘন্টা 3 ঘন্টা, টোটাল টাইম 5 ঘন্টা, ভাগ করলে দাঁড়াচ্ছে 4 5 20, 5 দুগুণি 10, 42 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল আনসার। অপশন নাম্বার বি হয়ে গেল আনসার। দেখে নাও সলিউশন। প্রত্যেককে আমি একটু টাইম দিচ্ছি দেখার জন্য, অবশ্যই ভালো করে দেখে নাও, নোট করে নাও। আর আমার ক্লাসে সবাই খাতা পেন নিয়ে বসবে, খাতা পেন নিয়ে বসবে, তাহলে নিজেদেরও নোট করতে সুবিধা হবে। বিশেষ করে এই টাইপগুলো প্রত্যেককে বলবো, যখনই তোমাদের পরীক্ষা থাকুক 1 সপ্তাহ হাতে টাইম নেবে, 1 সপ্তাহ আগে থেকে রিভিশন স্টার্ট করবে। যে কটা চ্যাপ্টার করিয়েছি রিভিশন একবার করে যাবে, একবার দেখবে যে এই ভিডিওগুলো ওপেন করে যে একবার আমরা না দেখে করতে পারছি কিনা। কোশ্চেনগুলো নেবে, নিজেরা করবে, আনসার মিলিয়ে নেবে। দরকার হলে তখন 2x বা 3x স্পিডে দিয়ে ভিডিওটা দেখবে, বলছি না আস্তে আস্তে দেখে তখন টাইম ওয়েস্ট করো, তখন 2x স্পিডে দিয়ে দেখবে, কারণ অলরেডি একবার তোমাদের ক্লাস করা আছে। চলো, টাইপ 4 রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ কি বিষয়টা সেটাই আসি।
আচ্ছা, আমরা যখন কোনো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকি, সবাই দাঁড়িয়েছিলে, সামনে থেকে ট্রেনও গেছে, তো ট্রেন যাওয়ার সময় আমাদের ট্রেনের গতিবেগ সম্পর্কে একটা ধারণা হয় যে এতটা তাড়াতাড়ি গেল বা এতটা আস্তে আস্তে গেল, তাই তো? সেরকম তুমি যদি প্ল্যাটফর্মে না দাঁড়িয়ে থাকতে, পাশে চলতি একটা ট্রেনে দাঁড়িয়ে থাকতে, তখন কিন্তু তোমার পাশের ট্রেন সম্পর্কে তোমার সেই একই ধারণা হতো না, গতিবেগের ধারণার পার্থক্য হতো। তাই জন্য যখন দুটো জিনিস গতিশীল হয় তাদের যে গতিবেগ সেটাকেই বলা হয় আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ স্পিডের বাংলা হলো আপেক্ষিক গতিবেগ। তো এই নিয়ে আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে। এক হচ্ছে, আমি বললাম দুটো জিনিস গতিশীল হয়, গতিশীল দুভাবে হতে পারে। এক হচ্ছে একই দিকে গতিশীল, আর একটা হয় বিপরীত দিকে গতিশীল। যদি একই দিকে গতিশীল হয় মানে একজনও এইদিকে যাচ্ছে আর একজনও এইদিকেই যাচ্ছে, তাহলে এদের গতিবেগটা মাইনাস হয়, বিয়োগ হয়। আপেক্ষিক গতিবেগ বার করার জন্য গতিবেগটা মাইনাস করতে হবে। আর যদি অপোজিট ডাইরেকশনে যায় মানে একজন এদিকে যাচ্ছে আর একজন উল্টো দিকে যাচ্ছে, তাহলে আপেক্ষিক গতিবেগ বার করার জন্য গতিবেগ দুটো প্লাস করতে হবে। তাহলে একই দিকে হলে মাইনাস, বিপরীত দিকে হলে প্লাস। কি মনে রাখবো? অপোজিট অ্যাট্রাক্টস, অপোজিট যত হবে অ্যাট্রাক্ট করবে মানে প্লাস হবে। ওকে, চলো চলে যাচ্ছি এর থেকে প্রথম প্রশ্ন কি আছে দেখা যাক। দুটি ট্রেন বিপরীত দিকে চলছে, একজনের গতি 50 কিলোমিটার পার ঘন্টা এবং অন্যজনের গতি 70 কিলোমিটার পার ঘন্টা। তাদের আপেক্ষিক গতি কত? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে একটু আগে আমরা শিখলাম বিপরীত দিকে যদি যায় তাহলে গতিবেগ কি হয়? প্লাস হয়। প্লাস হলে 70 যোগ 50 উত্তর হয়ে যাবে 120 কিলোমিটার পার ঘন্টা। অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন। আশা করি সবার ক্লিয়ার হচ্ছে, বিপরীত দিকে গেলে প্লাস করব, একই দিকে গেলে মাইনাস করব। এই প্রশ্নটার উত্তর কি হবে? দুই সাইকেল একই দিকে চলেছে, একজন 20 কিলোমিটার পার ঘন্টা, অন্যজন 12 কিলোমিটার পার ঘন্টা। তাদের আপেক্ষিক গতি কত? এটা সবাইকে আনসার করতে হবে কমেন্ট সেকশনে। এটা আমি হোমওয়ার্কের জন্য রাখলাম, প্রত্যেকে হোমওয়ার্ক লিখে কমেন্ট করবে। এটা একদম সহজ প্রশ্ন, একই দিকে যাচ্ছে, গতিবেগ বলা আছে, আপেক্ষিক গতিবেগ কত প্রত্যেকে কমেন্ট করবে। চলে যাব আমি পরবর্তী টাইপে। ইফ অ্যারাইভস আর্লি অর লেট বলছে যদি কখনো এরকম দুটো শর্ত বলা থাকে যে এত গতিবেগে গেলে এতটা আগে পৌঁছাবো, অত গতিবেগে গেলে অতটা পরে পৌঁছাবো, মানে আগে পৌঁছেছে অথবা পরে পৌঁছেছে, এরকম দুটো শর্ত দিয়ে যদি ডিস্টেন্স জানতে চায় সেই টাইপটাকে আমি আলাদা করেছি। এবং এর ক্ষেত্রে আমি একটা সূত্র তোমাদের বলে দিচ্ছি, দারুণ একটা সূত্র বলবো, এই সূত্রটা দিয়ে এই টাইপের সব অঙ্ক করতে পারবে। এছাড়া বলি এগুলো শর্ট ট্রিকও হয়, কিন্তু এক্ষুনি তোমাদের দরকার নেই, যদি দরকার হয় আমি ক্লাসে বলবো। তো দেখো সূত্রটা মনে রাখবে, ডি ইকুয়ালস টু S1 ইন্টু S2 by S1 minus S2 into difference between times, difference between times মানে সময়ের পার্থক্য। ডিফারেন্স বিটুইন টাইমস মানে হলো সময়ের পার্থক্য। S1 S2 মানে হলো স্পিড 1 আর স্পিড 2, মানে দুটো স্পিড বলা থাকবে, তাদের গুণফল বাই তাদের বিয়োগফল গুণ সময়ের বিয়োগফল করলে পাওয়া যায় ডিস্টেন্স। একটা প্রশ্ন দেখাই আর সূত্রটা অবশ্যই প্রত্যেকে নোট ডাউন করবে। আমি একটু টাইম দিচ্ছি, সূত্রটা অবশ্যই সবাই লিখে নাও, খুব কাজে লাগবে সূত্রটা এই টাইপের অঙ্কের জন্য। তারপর দেখাবো এই টাইপের অঙ্ক। চলো প্রত্যেকে সূত্রটা লিখে নাও, আমি একটু টাইম দিচ্ছি, সূত্রটা ভালোভাবে নোট ডাউন করো। হ্যাঁ এই তো হয়ে গেছে। তাহলে এবার চলো প্রথম প্রশ্নটা আমরা দেখে নিই কি আছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষায়। একজন ব্যক্তি 5 কিলোমিটার পার ঘন্টা গতিতে স্কুলে গেলে 10 মিনিট দেরি হয়, আর 6 কিলোমিটার পার ঘন্টা গতিতে গেলে 5 মিনিট আগে পৌঁছায়, তাহলে দূরত্ব কত? আমরা একটু আগে ক্লাসে কি শিখলাম? দূরত্বের সূত্র ডি ইকুয়ালস টু S1 ইন্টু S2 মানে স্পিড দুটোর গুণফল মানে 5 গুণ 6 বাই স্পিড দুটোর বিয়োগফল মানে 6 বিয়োগ 5 1 গুণ ডিফারেন্স বিটুইন টাইমস। দেখো 10 মিনিট দেরি হয়েছে একবার, আর একবার 5 মিনিট আগে পৌঁছেছে। এটার মানে কি? ধরো আজকে 9টায় ক্লাস, তো একজন 9টা থেকে 10 মিনিট আগে এসেছে মানে 8টা 50 এসেছে, আর একজন 5 মিনিট পরে এসেছে মানে 9টা 5-এ এসেছে।
তাহলে 8:50 আর 9:05 এর মাঝে গ্যাপ কত মিনিটের? 15 মিনিটের। তাহলে এখানে ডিফারেন্স বিটুইন টাইম, সময়ের পার্থক্য 15 মিনিট। বাট শুধু 15 লিখলে উত্তর ভুল হবে। কেন ভুল হবে? কারণ এগুলো দেখো ছিল কিলোমিটার পার আওয়ার, তাহলে মিনিটে তো আমরা রাখতে পারবো না, ঘন্টায় নেওয়ার জন্য 60 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে 4 15 60, এখানে আসলো 2 দুগুণি 4, 3 দুগুণি 6, মানে 3 5 15/2, এটা করলে হয় 7.5। তাহলে উত্তর হয়ে গেল অপশন নাম্বার সি, 7.5 কিলোমিটার দূরত্ব। দেখে নাও সলিউশন, প্রত্যেকে দেখো সলিউশন। এরকম আরো একটা অঙ্ক আমরা দেখব, আরো একটা অঙ্ক আমরা এরকম ভাবেই করব। ওকে, চলো তাহলে এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করে ফেললাম। যাদের মনে হচ্ছে আরেকটু টাইম নিয়ে তোমরা লিখবে, অবশ্যই ভিডিওটা পজ করে তোমরা লেখার টাইম নাও। অনেকের লেখা হয়ে গেছে, তাই জন্য আমি যাচ্ছি পরের প্রশ্ন। কি আছে? একটি গাড়ি 60 কিলোমিটার পার ঘন্টায় চললে গন্তব্যে 15 মিনিট আগেই পৌঁছায়, 40 কিলোমিটার পার ঘন্টায় চললে 5 মিনিট দেরি হয়, তাহলে দূরত্ব কত? আমরা কি করব? ডি ইকুয়ালস টু সময়ের গুণফল, গতিবেগের গুণফল মানে 60 গুণ 40 বাই গতিবেগের বিয়োগফল মানে 60 বিয়োগ 40 20, সময়ের বিয়োগফল 15 মিনিট আর 5 মিনিট, বিয়োগফল মানে পার্থক্য হয় 20/60। কেন? কারণ ঘন্টায় নিয়ে যাচ্ছি, কাটাকুটি করলে 1/3। এখানে দেখতে পাচ্ছি 20 দুগুণি 40 আর এখানে হলো 3 দুগুণি 6 মানে 20, তাহলে 20 দুগুণি 40, কতটা ডিস্টেন্স? 40 কিলোমিটার। অপশন নাম্বার ডি হয়ে গেল রাইট আনসার। দেখে নাও সলিউশন, প্রত্যেকে সলিউশন দেখে নাও। আশা করি সবার বোঝা গেল, এই টাইপটাও প্রত্যেকের ক্লিয়ার হলো। এবার চলে যাব আমি পরবর্তী টাইপ। কি আছে? 2 people start at different times, দুজন মানুষ যদি আলাদা আলাদা সময়ে রওনা হয় তাহলে সেই ধরনের অঙ্ক কিভাবে করতে হয়। কিন্তু টাইপ 5 অবধি তোমাদের রয়েছে ক্লাস 1-এ, কারণ আরও অনেকগুলো টাইপ এখনো বাকি আছে। তো বাকি টাইপগুলো নিয়ে আসবো আমি ক্লাস 2-তে। তবে যদি তোমরা কমেন্ট করো, তবে তোমাদের যদি মনে হয় ক্লাস 2টাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় লাগবে, ম্যামকে ক্লাস করাতে হবে, দিদিকে ক্লাস অবশ্যই করাতে হবে, তাহলে একদম অধিকারের সাথে কমেন্ট করবে যে দিদি ক্লাস 2টা তাড়াতাড়ি নিয়ে আসো। তো তোমরা যত ক্লাস 2 লিখে আমি যত বেশি কমেন্ট পাবো তত তাড়াতাড়ি ক্লাস 2 নিয়ে চলে আসবো। আর প্র্যাকটিস সেট তো আসবেই, এটা আমি কথা দিলাম, খুব তাড়াতাড়ি আসছে। তো তার জন্য একটু চ্যানেলটা ফলো রাখতে হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভীষণ ভালো থেকো। থ্যাংক ইউ।